হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে আর সুস্থ আছো। তো আজকে কিন্তু আমি রান্না করব। এই যে মাশরুম নিয়েছি, আর এদিকে কিন্তু মাশরুমের জন্য আমি আলুটা কেটে নিয়েছি, দুটো আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে। আর এদিকে কিন্তু পেঁয়াজ কুচি, টমেটোর কুচি আর আদা রসুন করতে একসাথে বেটে নিচ্ছি, ধনে জিরের গুঁড়ি, জিরা, আর এদিকে আছে হলদি, ঝালের গুঁড়ি, আর এদিকে গরম মশলা। মেন জিনিসটা কিন্তু লবণ। এই যে তো মাশরুমের জন্য কিন্তু আমি আলুটা পুরো লাল লাল করে ভেজে নেবো পয়লাই। দিয়ে দিচ্ছি আলু। তো এদিকে কিন্তু আলুটা ভাজা হচ্ছে, এদিকে কিন্তু আমি মাশরুমটা ভালো করে কেটে নেবো। তো মাশরুমটা কিন্তু আমি এইভাবে ভালো করে কেটে নিছি। তো আলুটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার উঠে নেবো। তো এই যে আলুটা কিন্তু উঠে নিছি, এবার মাশরুমটা হালকা ভেজে। তো মাশরুমটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার উঠে নেবো। বেশি আর কি ভাজবো না, জলটা হালকা হালকা জল বেরোয় মাশরুমের। তো এবার উঠে নেবো। এই তেলেই কিন্তু আমি জিরা আর দুটো তেজপাতা দিয়ে দেবো। আর পেঁয়াজ, টমেটো আর আদা বাটা, রসুন বাটা একসাথেই দিয়ে দেবো। এই যে দিয়ে দিচ্ছি আমি। এবার মশলাটা কিন্তু ভালো করে কষাই নিতে হবে। তো পয়লায় দিয়ে দিচ্ছি লবণ 1 চামচের মতন, তারপরে দিচ্ছি 1 চামচের মতন হলদি, 1 চামচের মতন গুঁড়ি ঝাল। এই যে এবারে মিলিয়ে নেব। এবার কিন্তু একটু ধনে জিরের গুঁড়ি দিয়ে দেবো। আধা চামচের মতন দিচ্ছি জিরা গুঁড়া, আধা চামচের মতন দিচ্ছি ধনিয়ার গুঁড়া, বেশি দেবো না আর কি। এবার কিন্তু ভালো করে মশলাটা ভালো করে কষা নিতে হবে, যাতে সময় না পাশে একটু তেল বেরোচ্ছে। তো এবারে আলু আর মাশরুম কিন্তু একসাথেই দিয়ে দিচ্ছি আমি, দিয়ে ভালো করে মিক্স করে নেবো। পাঁচ মিনিট পরে জল দিতে হবে। তো 5 মিনিট কিন্তু হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি জল। একদম পুরো রেডি মাশরুম কষানে। এবার দিয়ে দিচ্ছি জল। এবার 10 মিনিট জাল হোক। 10 মিনিট কিন্তু হয়ে গেছে, তরকারি কিন্তু পেরাই পেরাই হয়ে গেছে, আলুগুলো কিন্তু গলে গেছে। দেখো আলু কিন্তু গলে গেছে। যে এবার আমি কিন্তু একটু ধনে পাতা দিয়ে দেবো কুচি করা। এইবারে কিন্তু আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এবারে নামাই দেবো। তো বন্ধুরা, এই যে কিন্তু নামাই নিয়েছি। সকালে রুটির সাথে খাও ইয়া ভাতের সাথে খাও, একদম রেডি। তো আজকের ব্লগ কিন্তু এদের সঙ্গে করছে। দেখা হবে ফিরে ব্লগে। বাই বাই, টাটা, সুস্থ থাকো, ভালো থাকো।